আমি সুইমিং পুলে সাঁতার কাটতে পারি না, নদীতে তো দূরের কথা। এই দুঃখ আমি কোথায় রাখবো? কত চেষ্টা করেছি সাঁতার শিখতে, কিন্তু এখনো পেরে উঠছি না। সে যাই হোক, এখন চলুন এই ধরনের বাক্যগুলোর ইংলিশ বলার কৌশল দেখে নিই। আমি বলেছিলাম আমি সুইমিং পুলে সাঁতার কাটতে পারি না, নদী তো দূরের কথা। লক্ষ্য করুন এখানে শেষে রয়েছে দূরের কথা, এটাই ইম্পর্টেন্ট। এটার ইংলিশ কি হবে? এটাকে ইংলিশে বলতে খুব সুন্দর একটি ফ্রেজ ইউজ করা হয়। এই ফ্রেজটা হলো লেট অ্যালোন। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সাধারণত নেগেটিভ ফ্রেজ বা ভার্ব যেমন ডোন্ট, কান্ট, ডাজেন্ট, নেভার এগুলোর পর লেট অ্যালোন বসে। এটি একটি এমফাসিস ফ্রেজ হিসেবে কাজ করে, যে দ্বিতীয় কাজটি করা আরো কঠিন বা অসম্ভব। তাহলে চলুন উদাহরণ দিয়ে দেখে নিই। যেমন প্রথমেই বলেছি আমি সুইমিং পুলে সাঁতার কাটতে পারি না, নদীতেও দূরের কথা। আই কান্ট ইভেন সুইম ইন এ সুইমিং পুল, লেট অ্যালোন ইন এ রিভার। আমার সাইকেল কেনার সামর্থ্য নাই, কার কেনা তো দূরের কথা। I can't afford a bicycle, let alone a car. সে 1 কিলোমিটার দৌড়াতে পারে না, ম্যারাথন তো দূরের কথা। He can't run 1 kilometer, let alone a marathon. সে ঠিক মতো কথা বলতে পারে না, গান তো দূরের কথা। He can't even speak properly, let alone sing. আমার বন্ধুদের ফোন করার সময়ও নেই, তাদের বাড়িতে যাওয়া তো দূরের কথা। I don't have time to call my friends, let alone visit them. Thank you all.